2025 সালের ঈদ উল আজহার তুলনায় এবারের ঈদ ঘিরে রাজধানীতে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা কমেছে জ্যামিতিক হারে। সবশেষ ঈদে অপরাধের 754টি ঘটনার তুলনায় এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 233টিতে। সে হিসেবে অপরাধ কমেছে 70% বেশি। এমন পরিসংখ্যানই দিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এবারের ঈদ ঘিরে নগরবাসীর মনে কিছুটা শঙ্কা থাকলেও আগের বছরের তুলনায় স্বস্তিতেই কেটেছে। রাজধানীতে বিগত সময়ের ঈদগুলোতে চুরি, ছিনতাই ও ডাকাতি ছিল বড় আতঙ্কের নাম। 2025 সালের ঈদুল আজহার কথা মাথায় রেখে এবারও শঙ্কা ছিল নগর জুড়ে। এমন পরিস্থিতিতে এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নানা পদক্ষেপ হাতে নেয় পুলিশ। মূল সড়ক থেকে অলিগলি সবখানেই ছিল টহল কার্যক্রম, দিনরাত ছিল গোয়েন্দা তৎপরতাও। আমাদের বেশ কিছু পরিকল্পনা নিয়েছিলাম। ঈদ পূর্ববর্তী মার্কেট কেন্দ্রিক রাস্তা, নিয়মিত টহল, চেকপোস্ট, রাত্রিকালীন ফুড পেট্রোল, মার্কেটের নিরাপত্তা সব মিলিয়ে আমাদের পুলিশের যথেষ্ট অ্যাক্টিভিটিস ছিল। সর্বোচ্চ নিরাপত্তা দিতে আমরা সক্ষম হয়েছি। আমরা এখনও তৎপর আছি। এই ব্যবস্থা বহাল থাকে ঈদ পরবর্তী সময়েও। বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেল স্টেশনে বিভিন্ন বাহিনীর সতর্ক অবস্থানের পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কে বসানো হয় তল্লাশি চৌকি। ডিএমপির পরিসংখ্যান বলছে, চলতি বছরের ঈদুল ফিতর ঘিরে এক মাসে রাজধানীতে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে 233টি, যার মধ্যে চুরি 160টি, ছিনতাই 26টি এবং ডাকাতি 5টি। এর আগে 2025-এর ঈদুল আজহার এক মাসে রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল নাজুক। অন্তর্বর্তী সরকারের আমলে চুরি, ছিনতাই ও ডাকাতি জনমনে উদ্বেগ তৈরি করে। পরিসংখ্যান বলছে, আগের বছর ঈদুল আজহা ঘিরে এক মাসে রাজধানীতে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ছিল 754টি, যার মধ্যে বেশি ছিল চুরির ঘটনা 722টি, ছিনতাই 32 আর ডাকাতি 8টি। রাজধানীতে গত ঈদুল আজহার তুলনায় এবারের ঈদে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা কমেছে জ্যামিতিক হারে। শতাংশের হিসেবে কমেছে 70-এর বেশি, সংখ্যায় কমেছে 551টি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পুলিশ সদর দপ্তরের দাবি, গেল ঈদের তুলনায় এবারের ঈদে কমেছে অপরাধের মাত্রা। এটি ধরে রাখতে কাজ করছে বাহিনীর সদস্যরা। নতুন সরকার সর্বোচ্চ পর্যায় থেকে গিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ওই আলোকেই আমাদের আইজিপি স্যারও এটা বিশেষ করে নির্দেশনা দেওয়া হয়েছে। ডাকাতি রোধে বিশেষ কমিটি করা হয়েছে, এটা মনিটর করা হয়েছে এবং পুলিশ সদস্যরা সবাই বেশ আন্তরিকভাবে কাজ করছে। এখন সেই আলোকেই এবার আমার মনে হয় এবার অপরাধের মাত্রা বেশ কম। আর অপরাধ বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাহিনীকে মাঠে সক্রিয় থাকতে হবে, নয়তো আগের অবস্থায় ফেরার শঙ্কা থেকে যাবে। অপরাধ চক্র কৌশল পরিবর্তন করে তাদের অনুপাতে পুলিশ এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে তাদেরও কৌশলের সাথে অ্যাডজাস্ট হতে হবে। যদি অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু তারা আবার ক্রাইমগুলো করবে। এজন্যই তারাও কৌশল পরিবর্তন করবে, পুলিশদেরও কৌশলগুলো পরিবর্তন করতে হবে। তখন দেখবেন কোনো একটা অপরাধ খুব বেশি বাড়বে না, বা বাড়লেও সেটা কুইক রেসপন্সের মাধ্যমে সেটা প্রতিরোধ করা সম্ভব। বিশ্লেষকরা আরও বলছেন, অপরাধীদের শুধু গ্রেপ্তার করলেই হবে না, তাদের শাস্তি নিশ্চিত করাও জরুরি। সেক্ষেত্রে কেবল নিয়ন্ত্রণে থাকবে অপরাধের স্বাভাবিক মাত্রা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।